কথাটা একটু বলেন তো, আবার ভেঙে বলেন তো। 5 বছর রাজনৈতিক দল না করলে এটা আমাদের প্রস্তাব হবে না। গোলাম মাওলা রনি সাহেব উনি হঠাৎ করে বিএনপিতে জয়েন করেন। তো আমরা মনে করি কোনো প্রার্থী কোনো ব্যক্তি সে যদি তার দলের প্রতি লয়াল না হয় তাহলে সে দেশের প্রতি কিভাবে লয়াল হবে? তারা জানেন যে বাংলাদেশের রাজনৈতিক যে কালচার, এর ভিতরে যদি রাজনৈতিক দলগুলোর যে রাজনৈতিক সততা, এই জিনিসগুলা অনেক ইম্পর্টেন্ট। একটা জাতিকে রাজনৈতিকভাবে সৎ হওয়া, দেশকে সৎ মানুষ হিসাবে সৎ মানুষের শাসনের তৈরি করার জন্য রাজনীতিতে সততার প্রয়োজন আছে, লয়ালিটির প্রয়োজন আছে। আমি 2018 সালের যে নিশিরাতের যে ইলেকশন, সেই ইলেকশনের একটা ঘটনা বলি। আপনারা জানেন যে দীর্ঘদিন আওয়ামী লীগ করেছেন বিশিষ্ট সাংবাদিক গোলাম মাওলা রনি সাহেব, উনি হঠাৎ করে বিএনপিতে জয়েন করেন এবং তিনি সে বিএনপি থেকে নমিনেশন নিয়ে ইলেকশনে অংশগ্রহণ করেন। কিন্তু সে যে গত তার সংসদীয় টার্ম এবং এর আগের জীবনে সে অন্যান্য দলগুলোর সাথে এইভাবে বিএনপি এবং অন্যান্য দলকে সে সমালোচনা করছে, তাদের ক্ষতি করছে, রাজনৈতিকভাবে তাদেরকে অপদস্থ করছে, এরকম তার যে নৈতিক অবস্থান ছিল সেখান থেকে সরে এসে সরাসরি তার বিপরীতে আরেকটা দলের হয়ে সে নমিনেশন নিয়ে ইলেকশনে চলে গেছে। এটা তো ভালো দেখায় না রাজনৈতিক দলগুলোর ভিতরে। কারণ একটা মানুষ রাজনীতি করে দীর্ঘ 20 বছর 30 বছর একটা দলকে সময় দেয়, একটা সিটের সময় দেয়, সে একটা মাঠ তৈরি করে, একটা আসন তৈরি করে। কিন্তু শুধুমাত্র রাজনৈতিক বোঝাপড়া এবং কিছু বেনিফিটের জন্য ওই প্রার্থীকে সেখান থেকে সরিয়ে দিয়ে বলে দিয়ে জোটের নামে আরেকজনকে ওই প্রতীকটা দিয়ে দেওয়া হয়, এটা রাজনৈতিকভাবে অসৎ। তো আমরা মনে করি কোনো প্রার্থী কোনো ব্যক্তি সে যদি তার দলের প্রতি লয়াল না হয় তাহলে সে দেশের প্রতি কিভাবে লয়াল হবে? সো আমরা মনে করি সেই জায়গা থেকে আমাদের কমিশনের পক্ষ থেকে প্রস্তাব ছিল, একটা রাজনৈতিক দল সে তার কর্মী যদি মিনিমাম 5 বছর, আমাদের প্রাথমিক অবস্থা এরকম আমাদের কমিশনের মধ্যে আলোচনা হয়েছিল, যদি সদস্যপদ থাকে তাহলে সে একটা দল থেকে নমিনেশন চাইতে পারবে। এক্ষেত্রে হবে কি, হঠাৎ করে দল পরিবর্তন করে আরেক দলে চলে যাওয়া, দল ভেঙে আরেক দলে চলে যাওয়া, একটা বিশৃঙ্খলা, এই জিনিসগুলো এড়ানো যাবে। সেই জন্য আমাদের কমিশনের প্রস্তাব থেকে কমিশন থেকে প্রস্তাব অর্ডার ছিল এবং এটা ইতিমধ্যে আপনারা জানেন যে আরপিওতে অন্তর্ভুক্ত হয়েছে। এবং সেই জন্য আমি অত্যন্ত আনন্দিত যে আমরা গত 1 বছর এত কষ্ট করেছি। একটু বলেন তো, আবার ভেঙে বলেন তো। আমি 5 বছর রাজনৈতিক দল না করলে এটা আমাদের প্রস্তাবনা হবে না, এটা আমাদের প্রস্তাবনা ছিল। তো ওটাই শেষ করুক, তারপর আমরা বলবো। আমাদের নিজেদের ভিতরে আলোচনা হয়েছিল। আমি বলি না যে ওনাকে বলেন, আপনি বলতে থাকুন, বলে শেষ করেন, তারপর আমরা বলবো। ইতিমধ্যে আপনারা জানেন যে আরপিওতে এটা অন্তর্ভুক্ত হয়েছে যে যে দলের প্রার্থী হবে সেই ক্ষেত্রে অন্য কোন দলের প্রতিষ্ঠিত যে নেতা থাকবে সে তার নিজ দলের প্রতীক নিয়ে ইলেকশন করবে। এক দলের প্রার্থী আরেক দলের প্রতীক নিয়ে ইলেকশন করতে পারবে না, এটা আমাদের কমিশনের প্রস্তাবনা ছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আমরা এই জন্য খুশি, কারণ এটা আমাদের পরিশ্রমের ফল।